আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে বসেই শেখা, ঘরে বসে আয়। 6 দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশনের আজকে হচ্ছে ডে 5, মানে পঞ্চম দিন। তো আমরা এর আগে বিগত 4 দিন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়গুলো সম্পর্কে জেনেছি, দেখেছি এবং আমরা চেষ্টা করেছি সেগুলো করার, জানার, শেখার। তো আজকে যেহেতু ডে 5, আমরা আসলে আজকে চেষ্টা করব আজকে বিষয়গুলো কি রয়েছে সেটা জানা। তা আজকে আমরা এখানে দেখি যে গত 4 দিন আমরা কি কি শিখেছি। গত 4 দিন আমরা শিখেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে আয় হয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং সেই কোথায় কোথায় অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছি। আমি 3টি দেখিয়েছিলাম আর বাকি 3টি দেখানোর কথা ছিল। তো আমার কথা হচ্ছে, প্রথমত আপনি একটি দিয়েই শিখুন। একটি দিয়ে শিখলে বাকিগুলো এমনিতে অ্যাকাউন্ট করা একদম ইজি, সবগুলো একই সিস্টেমে। খালি ফর্ম পূরণ করবেন, নাম দিবেন, তথ্য দিবেন, জিমেল দিবেন, নাম্বার দিবেন, এই কয়েকটা তথ্যই দিতে হয়, এছাড়া কোনো কিছু না। সুতরাং ওই বাকিগুলো তো আপনারা করতে পারবেন, আগে একটা ভালো করে শিখলেই বাকিগুলো শেখা যাবে। সেজন্য আর দেখাচ্ছি না, বা আমরা এগুলো প্রয়োজনে রেকর্ড করে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। সামনে আরো হয়তো এই 6টা ক্লাসের বাইরেও হয়তো প্রয়োজনে আরো কিছুদিন পর বা আবার এটা শেষ হওয়ার পরও ক্লাস হতে পারে প্রয়োজনে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি শিখেছি ডে 3-এ? ডে 3-এ আমরা শিখেছিলাম যে কন্টেন্টের কৌশল, আসলে কন্টেন্টটা কি টাইপের হয়, কন্টেন্টের ধরন, কন্টেন্টটা কেমন হতে হবে, হ্যাঁ, কি কি কন্টেন্টে লিখতে হয় বা কি কন্টেন্ট থেকে বাদ দিতে হয়, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো 4 নম্বরে আমরা কি করেছিলাম? 4 নম্বরে আমরা ফেসবুক প্রোফাইল বা পেজ দিয়ে কিভাবে প্রমোশন করতে হয়, আমি যে প্রোডাক্ট বা যে জিনিসটা নিয়ে কাজ করব সেই জিনিসটা কিভাবে প্রমোশন করতে হয় অনলাইনে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে। তো সেইখানে আমরা কিভাবে প্রমোশনটা করব সেই বিষয়ে জেনেছিলাম। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি, যদিও অতটা গুছানো ছিল না, তবে আমি যতটা করেছি লাইভ আপনাদের সামনেই করেছি। এরকম করেই কাজটা করতে হয়। যদি গুছিয়ে করতাম তাহলে হয়তো অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমি আপনাদেরকে আগে থাকতে না প্রিপারেশন না নিয়ে দেখিয়েছি। যদি একটু সময় লেগেছে, তবে যে দেখবেন আশা করি বুঝতে পারবেন যে কি শেখাতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। আচ্ছা, তো আজকে ডে 5-এ আমাদের কথা ছিল যে কাস্টমারের ইনবক্সে ম্যানেজমেন্ট ও ট্রাস্ট তৈরি। এটা আসলে আমি আপনাদেরকে গতকালকে কিছুটা দেখিয়েছি যে তাকে মেসেজ করতে হয়, সে যদি রিপ্লাই দেয় তাহলে তার সাথে আবার কনভারসেশন করতে হয়। তো যেহেতু আমি মাত্র একজন ব্যক্তিকে মেসেজ দিয়েছি, আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে 10 জনের থেকে হয়তো একজন আপনাকে রিপ্লাই করবে, কিন্তু আপনাকে কাজটা করে যেতে হবে। আপনি যদি দৈনিক চেষ্টা করেন যে আপনার সাথে 10 জন লোকের কথা হোক, তাহলে আপনাকে 100 জন মানুষকে মেসেজ দিতে হবে। আপনি যদি চান যে প্রতিদিন আপনার সাথে 100 জন মানুষের কথা হোক, তাহলে আপনাকে প্রতিদিন 1000 মানুষের কাছে মেসেজ দিতে হবে। আর এটাই একটা থিওরি আছে। আহ, একজন বড় মার্কেটার রয়েছে, তার বাসায়, আমার নামটা এখন মনে আসতেছে না, যে তুমি যদি তোমার সেলটাকে দৈনিক ধরো তোমার যে প্রোডাক্ট আছে বা তোমার যা আছে সেটাকে তুমি যখন মানুষের কাছে পৌঁছাচ্ছ, ধরো তোমার প্রোডাক্টটা 100 জন মানুষের কাছে তুমি পৌঁছালা, সেখান থেকে একজন মানুষ তোমার ক্রয় করলো, তাহলে তুমি ওই একজনকে পজিটিভ ধরো। তাহলে তুমি যদি দৈনিক 50টা প্রোডাক্ট সেল করতে চাও, তাহলে তুমি 50কে 100 দিয়ে গুণ দাও, যত হয় ততজন মানুষের কাছে পৌঁছাও। ঠিক আছে, তাহলে তোমার 50টা অনায়াসে সেল হবে। ওই 50টা সেল করার জন্য আপনাকে ওই অতগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। ঠিক আছে। তো আমাদেরকেও আমাদের প্রোডাক্ট, ধরেন আমরা 10 জনকে মেসেজ দিলে যদি একজন রিপ্লাই দেয়, তাহলে সেই সেই অনুপাতে আমাদের দৈনিক আমরা যতজন মানুষের রিপ্লাই চাই, ততজন মানুষের, ততকে 10 দিয়ে গুণ দিতে হবে, ততজন মানুষের কাছে আমাদেরকে কি করতে হবে? পৌঁছাতে হবে, মেসেজ করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এই যে গত 4 দিনে যে বিষয়গুলো দেখলাম, এই 5 নাম্বারটা 4 নাম্বারের ভিতরে অলরেডি ইনক্লুডেড ছিল। বাকিরা তাদের সাথে আমার কনভারসেশন হলে সেইভাবে হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারতাম বা দেখাবো। যেহেতু তার সাথে আমার আর বেশি কনভারসেশন হয়নি, আমি আপনাকে যদি একটু ফেসবুকে ঢুকে দেখাই আমি আমার ওই ফেসবুক থেকে ওই একটা পোস্ট আপনাদেরকে করে দিয়ে গেছিলাম, ওই পোস্টটাও আমি ডিলিট করে ফেলেছি। কেন ডিলিট করে ফেলেছি সেটাও আপনাদেরকে জানাচ্ছি। কথা হয়েছিল আমার কার সাথে, আপডেট মেসেজ গুলো আসছে, এই যে এর সাথে আমার কথা হয়েছিল। এ আসলে অ্যাক্টিভই না, বা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট সে দেখে নাই, কোনো কিছু দেখে নাই, তাকে আমি মেসেজ করেছিলাম, হ্যাঁ। সে তেমন অ্যাক্টিভ করেনি, সে এখন আমাকে মেসেজের কোনো রিপ্লাই দেয়নি, বুঝছেন। কোনো রিপ্লাই দেয়নি। আমি আমি এখানে একটা পোস্ট করেছিলাম আমার প্রোফাইলে, আমার এই প্রোফাইলে আমি একটা পোস্ট করেছিলাম, যে পোস্টটা আমি ডিলিট করে ফেলেছি। কেন ডিলিট করে ফেলেছি? তার কারণ হচ্ছে, দেখেন ওই পোস্টটা দেখে যে একজন আমাকে তো অলরেডি মেসেজ দিয়েছিল, এই যে আফিয়া চৌধুরী, আপনাদের গতকালকে ক্লাসের মধ্যে দেখতে পেয়েছিলাম। আরো একজন
মেয়ে আমাকে মানে সে আমাদেরই হয়তো কোনো না কোনো ভাবে আমাদের ঘরকোনার একজন স্টুডেন্ট বা সদস্য, সে আমাকে হয়তো চিনে, সেও এই বিষয়ে আমাকে পোস্ট করেছে। তো এরকম করে একাধিক ব্যক্তি আমাকে মেসেজ করবে এটা আমি জানি, সেজন্য আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি। তাদেরকে আসলে এই বিষয় নিয়ে আবার নতুন করে বলতে হবে, বোঝাতে হবে, সেই কারণে আসলে অত সময় আমি আসলে ব্যয় করতে চাচ্ছি না। তবে আপনারা যদি চান তার সাথে, তাদের সাথে কিন্তু কথা বলে আসা আস্তে আস্তে সম্পর্ক গড়ে তুলতে পারেন। আপনাদেরকে তাই করতে হবে। তো যাই হোক, এই যেহেতু মেসেজে রিপ্লাই দেয়নি, তার বাকি বিষয় আমি দেখাতে পারছি না। তো আমি তো আমাদের স্লাইডটাতে চলে আসি, দেখি আজকে স্লাইডটা আমি তেমন কিছু সাজাই নাই। এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই লিঙ্কটা তো আমাদের প্রতিদিনের স্লাইডে দিয়ে দিই, আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আজকের আলোচ্য সূচি যদি আমি দেখি, আজকে আলোচ্য সূচি আমরা রেখেছি এটা যে আমরা গত 4 দিনের পর্যালোচনা করব। এর আগে আমরা যা শিখলাম, যা দেখলাম, এই বিষয়গুলো নিয়ে আপনারা কে কতটুকু কাজ করছেন বা কে কি করছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়া আসলে আমাদের আজকে কোনো কিছু রাখিনি, এক কথায় বলতে পারেন যে একটা কিউএ সেশন আজকে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে হাজিরা শীট, যেহেতু যারা যারা যুক্ত হয়েছেন এখানে আছেন তারা আমাদের হয়তো কিছুক্ষণ পর আমি দিব, আরো কিছুজন মানুষ যদি আসে 9:30 আমি দিব, তখন আপনারা হাজিরাটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আজকে যেহেতু ওপেন সেশন, তো আমি আসলে আপনাদের সকলের সাথে আজকে কথা বলতে চাই। যখন যাকে ডাকবো সে অবশ্যই আনমিউট করবেন, কথা বলবেন, এখানে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে। আজকে আর আপনারা হ্যান্ড রেজ করবেন না, আমি ডেকে নিব। আচ্ছা, তো আমি সর্বপ্রথম এখানে আহসান ভাইকে দেখতে পাচ্ছি। আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে অবশ্যই আনমিউট করবেন। আমি আপনাকে আপনার কাছে জানতে চাই যে আপনি যে এই যে গত 4 দিনের ক্লাসটা আসসালামু আলাইকুম ভাই। করলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই এই যে আপনি যে গত 4 দিনের ক্লাসটা করলেন, এই ক্লাসে আপনি কতটুকু বুঝেছেন এবং কতটুকু নিজে থেকে কাজ করেছেন, কি করেছেন? আহ, মোটামুটি বুঝেছি ভাইয়া। আমি অ্যাকাউন্ট 3টে খুলেছি আর কি, এই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট 3টে খুলেছি। আর আজকের যে কন্টেন্ট, আপনি যে ফেসবুক প্রোফাইলে যেটা কন্টেন্ট এটা দিচ্ছিলেন, ওই একটা আমি তৈরি করেছি। আর পেজেরটা এখনো করি নাই, করতে পাই মানে একটু সময় লাগে আর কি। প্রথম প্রথম তো একটু সময় লেগে আচ্ছা যাচ্ছে, আচ্ছা যার কারণে পেজেরটা করতে পারি নাই, কিন্তু আচ্ছা প্রোফাইলেরটা করেছি আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে প্রোফাইলে কন্টেন্ট কি আপনি তৈরি করেছেন, প্রোফাইলে কন্টেন্ট শেয়ার করেছেন? ফেসবুক আমি মানে ভাইয়া এশার নামাজ পড়তে যাওয়ার সময় পোস্ট করে এশার নামাজ পড়তে গেছি, এই সাথে ক্লাস আচ্ছা আচ্ছা। আমি তাহলে শেয়ার ওই করে পোস্টে, দিতে পারবো ওই মানে পোস্টের লিঙ্কটা post একটু দিতে শেয়ার করে পারবো। দেন গ্রুপে, আমরাও দেখি কি করেছেন আপনি, সবাই দেখুক। আহ, পোস্টের লিঙ্কটা মানে গ্রুপে আমার মানে আমাদের চ্যাট বক্সে শেয়ার করে দেন। আমার প্রোফাইলের লিঙ্কটা। হ্যাঁ, প্রোফাইলের লিঙ্কটা দিলে হচ্ছে আমরা দেখে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আমি দিচ্ছি ভাইয়া একটু, আচ্ছা, আমার পিসিটা একটু রেডি হোক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যেতে চাই আরিফুল ইসলাম ভাইয়ের কাছে। যেহেতু আপনিও মনে হয় গত 4 দিন ছিলেন, আপনি যদি থেকে থাকেন তাহলে গত 4 দিনের ক্লাস আপনার কাছে কেমন লাগলো, কতটুকু বুঝতে পারলেন এবং আপনি কতটুকু কাজ করেছেন সেই অনুযায়ী আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছি। হ্যাঁ, ক্লাস মোটামুটি ভালো হয়েছে। আমি কালকে যে কন্টেন্ট তৈরি করা দেখাইছিলেন, ওটা দিয়ে আমি একটা জি। কন্টেন্ট তৈরি করে আমার পোস্ট করছি আর কি আমার আচ্ছা, প্রোফাইলে। তাহলে আপনিও লিঙ্কটা দেন, দেখি আমরা যে আছি সবাই দেখি। আচ্ছা, লিংক। হ্যাঁ, সবাই দেখলে তো বলে আছে সমস্যা নাই, আজকে একটু আমরা নেটের সবাই দেখি, আমরা সবাই দেখি, হ্যাঁ আমরা দিব সবাই ভাইয়া। আবার। একটা প্রবলেম হচ্ছে, নেট ইয়ে হলে আমি দিচ্ছি ভাইয়া একটু আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, এরপর রয়েছে আরমান হোসেন ভাই, আপনি আনমিউট করে কথা বলবেন। সেম প্রশ্ন, একই প্রশ্ন, আপনি কতটুকু বুঝেছেন এতদিনের ক্লাস এবং আপনি কতটুকু করতে পেরেছেন বা কোনো ইস্যু রয়েছে কিনা? ভাই আমি গতকালকার আগ পর্যন্ত ক্লাস করছি, কিন্তু গতকালকার ক্লাসটা আমি ঠিকমতো করতে পারি না, নেটেরও সমস্যা ছিল, এদিকে বৃষ্টি ছিল, প্লাস আমার কালকে আচ্ছা অফিসেও নিয়ে একটু ঝামেলায় ছিলাম, দেরি করে আসছিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কিন্তু এমনি রেকর্ডটা মোটামুটি দেখে নেই। সবগুলো ক্লাস না, রেকর্ডও দেওয়ার সময় পাইনি, আমি একটু ব্যস্তই ছিলাম আর আচ্ছা কি, আচ্ছা কালকে কাজ নিয়ে আমি বাইরের সাথে কাজ করি আচ্ছা। তো এজন্য। মানে তাহলে এর আগের আর ক্লাসগুলো দেখেছেন তো, তাই না? এর আগের সব, কিন্তু ওই ল্যাপটপ আছে, আমি মেসেজ দিচ্ছি আপনার ল্যাপটপ আছে, এইটা আমি লগ ইন করতেই পারতেছি না, বাকি দুটা লগ ইন করছি, বুঝছেন? ল্যাপটপে কি ইস্যু দেখায়? আর বাকি কি ওটা সমস্যা তো দেখায় লগ ইন করতে গেলে? লগ ইন করতে গেলে আমি মেসেজ দিছি, আপনার কয়েকবার মেসেজটা দিছি, আচ্ছা, আমাকে বুঝছেন? ইনবক্সে মেসেজ দিলে আসলে আমি আমি আসলে অনেক মানুষ আমাকে মেসেজ দেয়, তো সবগুলো মেসেজ আমার পক্ষে দেখা অনেক সময় সম্ভব হয় না। আমাদের এই আমি যে সাপোর্ট ইনবক্স গ্রুপ করে গুলো দিছি আছে প্লাস, এইখানে, হ্যাঁ সাপোর্ট গ্রুপ গ্রুপেও গুলোতে দিছি, যদি আপনার আপনারা মেসেজ এটাতেও দেন দিছি। তাহলে অনেক ভালো হয়। আসলে আমাকে দৈনিক অনেক মানুষ আমি ইনবক্স করে, আমি আসলে এই কোর্সটা করানো ছাড়াও
আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হয় যে আমাদের শেয়ার সদস্য যারা রয়েছেন তাদের। হ্যাঁ, আমি আসলে এই কোডটা আচ্ছা ভাইয়া, ছাড়াও আমি আমাদের। আরেকটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাইতেছি। জি, জি মানে বলুন। আমার কোনো প্রোডাক্ট যদি আপনাদের এটাতে দিতে চাই, সেটা কিভাবে আমি ইন করবো আর কি? আচ্ছা, আমাদের ওই যে অনলাইন হাট বিডিতে দিতে চান তাই তো? এটার জি জন্য জি জি, আমরা তাহলে অতি শীঘ্রই একটা ফর্ম শেয়ার করব। সেখানে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনারা কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী, বা অনলাইন হাট বিলিতে আপনারা সেই প্রোডাক্ট দিতে পারবেন যথেষ্ট পরিমাণ আপনাদের কাছে রয়েছে বা আপনার ওই সোর্স এটা আছে কিভাবে ইনপুটটা যখনই দিব? প্রয়োজন ঠিক পড়বে। আছে, তো এই তথ্যটা আমরা নেওয়ার পর, যে প্রোডাক্ট গুলো আপনাদের কাছে আমরা পেতে পারি, ওই টাইপের প্রোডাক্ট বাদে বাকি প্রোডাক্ট আমরা নিয়ে আসবো, লঞ্চ করবো প্রোডাক্ট। এইভাবে করে আমরা এই অনলাইন হাটবিলিটা শুরু করব, এবং এই ফর্মটা হয়তো আগামীকালকে বা আজকের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন, অথবা শনিবারের মধ্যে পেয়ে মানে যাবেন যদি আগামীকালকে না পায় পান। ইনপুটটা কিভাবে দিতে হবে, এই ইনপুটটা আমাদেরকে ইনপুট দেখাই ইনপুট দিন একটা আমাদের। একটা ফর্ম পূরণ করতে হবে। যেমন আপনি এই যে হাজিরা শিটটা পূরণ করেন না, আপনার নাম দেন, মোবাইল নাম্বার দেন, ঠিক এরপরে ওরকম নাম পিকচার দিবেন, টিকচার মোবাইল নাম্বার। পিকচার টিকচার কেমনে আপনারা এই করবেন এটা? ওই ফর্মের মধ্যে আপনি পিকচার আপলোড দিতে পারবেন, একটা অপশনই পাবেন, আপলোড ইওর ফাইল। ওইটাতে ক্লিক করবেন, গ্যালারি থেকে ছবিগুলো আচ্ছা সিলেক্ট করে দিবেন, বাস আমাদের কাছে চলে আসবে। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা, ঠিক দেখিয়ে দিব, আছে। আর কোনো সমস্যা নেই। আমার ল্যাপটপ আছে, একটু ওইটা করে দিন, বুঝছেন? মানে ওইটা কি আমার লগ ইন সমস্যা হয়, হচ্ছে না। কি সমস্যা হচ্ছে এখন, এই চ্যাট বক্সে দিন, আমি দেখি। আচ্ছা, আচ্ছা, আমি চ্যাট এরপরে বক্সে দিচ্ছি। এরপরে যদি আমরা একটু যাই, এরপরে রয়েছে না আমাদের মৌকিন। আহ, আপনি আনমিউট করে কথা বলবেন। মৌ মৌকিন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এই যে আপনি গত 4 দিন যে ক্লাসগুলো করলেন, এই ক্লাসগুলো কতটুকু বুঝতে পেরেছেন এবং আপনি কতটুকু কাজ করেছেন? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু অ্যাপ্লাই করা হয় নাই, ব্যস্ত ছিলাম। আচ্ছা, মানে ক্লাসগুলো কি দেখা হয়নি? আর জি ভাইয়া দেখছি, আমি তো লাইভ ক্লাসেই ছিলাম। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ক্লাসগুলো এডু পরিবারে তো লগ ইন করতে পারছি না। আর কি ল্যাপটপ ইস্যু আছে, হচ্ছে? আজকে লগ ইন করতে পারছি আর কি। কি লগ ইন ইস্যু করতে হচ্ছে? পারছি না, মানে ইস্যুটা হচ্ছে কোনো কি, ইস্যু লগ ইন দিচ্ছে করতে না, পারছেন না বারবার কেন? বারবার ইয়ে চলে আসছে আর কি, লগ ইনটাই বারবার চলে আসছে। মানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করছি, জি জি। সাবমিট করার পরে আবার সাবমিট অপশনটাই আসছে, মানে আচ্ছা ভেতরে ঢুকছে না। আচ্ছা, আবু বাসার ভাই আর 41 মিনিট আগে। গতকালকে ল্যাপটপ আছে তো সমস্যা ছিল, ওটা সমাধান হয়ে গেছে, আজকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর করে গল্পের মতন করে লিখছেন। আমার বাগনার এসেছে, পরীক্ষা শেষ হয়েছে, এখন হাতে খানিকটা সময়, আর আমার বোন চায় এই সময়টা সে কাজে লাগাক। হ্যালো, আসসালামু আলাইকুম অনলাইন। হ্যাঁ, শাকিল। ওয়ালাইকুম আসসালাম। জি সুলতান আপু। শাকিল, আমি একটু হসপিটালে যাচ্ছি, তো আমি আজকে অ্যাটেন্ড করতে পারছি না। হঠাৎ করে আচ্ছা আমার আচ্ছা, কোনো বেবিটা সমস্যা নেই, অসুস্থ কোনো হয়ে কিছু গেছে। হয়েছে কি? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান। জি জি। আপনি যান, সমস্যা নেই। ঠিক আছে, যান আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু আবু বাসার ভাই, ওনার নামটা আসলে ওইখানে কি ছিল, আহসান মেবি, না যেন আরমান, দুজনের একজন হবে। যাই হোক, আমরা দেখি একটু কি লিখেছে আমার ভাই। আচ্ছা, আপনি ওই এডু পরিবার নিয়ে হয়তো কাজ করছেন, বা দেখি আমি তো পড়লে বুঝতে পারবো। হাতে গতি প্রশিক্ষণ নিয়ে শেখার জন্য এখন উদ্যোগকে আমি খুবই ইতিবাচক দেখি, কারণ বর্তমান সময়ে সবচেয়ে বড় বাস্তবতা হলো স্কিল দক্ষতা অর্জন ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের মূল চ্যাম্পিয়ন। শেখার জন্য যাতায়াত প্রয়োজন, একটা ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার স্কিল অনুরোধ। আমার আপনি এসে আমাকে বলেছে যদি আমি তাকে একটা ভালো মানের ল্যাপটপ কিনে দিই, তাহলে সে সিরিয়াসলি শেখা শুরু করবে। আমি এই কথা শুনে সিরিয়াসলি, কারণ এটি খুব একটা ডিভাইস না, সাথে পথে হেঁটে নিয়ে মনে করি চমৎকার মাধ্যম রয়েছে। এই যে দেখেন, এখানে অনলাইন স্কিল শেখার কিছু চমৎকার মাধ্যম রয়েছে। এইখানে যেমন আপনি 10 মিনিট স্কুল নিয়ে আসছেন, শিশু নিয়ে আসছেন, এখানে কিন্তু আপনি এডু পরিবারটাকেও নিয়ে আসতে পারতেন। এবং এডু পরিবারের একটা লিঙ্ক যদি আপনি অ্যাড করে দিতে পারতেন, তাহলে আপনার একই পোস্টে দুইটা মার্কেটিং করার সুযোগ থাকতো। একটা হচ্ছে আপনার আহ ইয়েতে কি বলে, আহ আমাদের এডু পরিবারের যে লিঙ্কে ধরে যদি কেউ যেত, ওখানে কোর্স ক্রয় করতো, তাহলে সেখান থেকে কিন্তু আপনি একটা কমিশন পাইতেন। আবার এখানে যখন কম দামে ল্যাপটপ কোথায় পাওয়া যায়, এই বিষয় যে দিয়েছেন, এই যে এখানে আমাদের ল্যাপটপ আছে ডট কমটা আপনি দিতে পারতেন, সেটা যদি লিঙ্কেবল করে দিতেন,
তাহলে সেখান থেকেও যদি কেউ প্রোডাক্ট কিনতো সেখান থেকে কিন্তু আপনি প্রফিট পাতেন, মানে একটা পোস্টে দুই জায়গায় কিন্তু আপনি পাঠাতে পারলেন। শুধুমাত্র আপনি একটা ভাই আসলে ব্র্যান্ড বা একটা কোম্পানিকে বলছেন এরকম কিন্তু না। আসলে এই জিনিসটা আমি গতকালকে জি জি। ক্লাসটাতে আর তো ভেঙে বলেছিলাম কিন্তু করে দেখাইনি, এটা হয়তো আমার একটা মিস্টেক হয়ে গেছে না এখানে। ভাই আসলে কি এত মনে করেন ভাই আসলে ফার্স্ট টাইম তো মনে রাখার একটা বা অভিজ্ঞতার হ্যাঁ হ্যাঁ, একটা এটা ব্যাপার ঠিক আছে আর বলছেন, কি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন, হ্যাঁ এটা ঠিক অভিজ্ঞতার বলছেন। ব্যাপার আছে তো এই একটা বিষয়। আমি কিন্তু ভাই ওই যে ল্যাপটপ আছে এটা কিন্তু এটা ঢুকাই দিয়েছি আমি, শুধু ডট আচ্ছা, কমটা দিই নাই আর কি। দেখেন যে অনলাইন সব পেজ বিশ্বাসযোগ্য, হ্যাঁ স্টার হ্যাঁ, ল্যাপটপ স্টার পাবেন, টেকের পরে ইনস্টাগ্রামে। ল্যাপটপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ল্যাপটপ শুরুতে এইসব বিষয়গুলো শুরুতে রাখবেন ক্লিকেবল করে, প্রথমেই ল্যাপটপ আছে, তারপরে স্টারটেক, রায়ান্স, হ্যাঁ এই যেগুলো দিয়েছেন খুব ভালো। আচ্ছা, এই যে কোন ধরনের ল্যাপটপ কিনতে হবে সেটাও বলে দিয়েছেন। এই যে সুন্দর একটা কথা বলছেন এখানে, যে ল্যাপটপের সাজেশন, সোর্স লিঙ্ক বা পরামর্শের জন্য কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি যা জানি তা দিয়ে সহায়তা করবো ইনশাআল্লাহ। এই যে যারা আসলে আপনার এখান থেকে আপনার ফ্রেন্ড ফলোয়ার যদি থাকে, দেখি কতজন মানুষ আছে, প্রায় 1K ফলোয়ার আছে। এর মধ্যে যদি মনে করেন আপনার যাদের কাছে এরকম মনে হয় যারা আপনাকে ভিজিট করে বা আস্তে আস্তে যাদের, তারা যদি আস্তে আস্তে এগুলো দেখে, তখন কিন্তু সে আসলে আপনাকে অবশ্যই ইনবক্স করবে। একটা জন একজন শেয়ার করছে ব্যক্তিরা গিয়ে দেখি, এখানে দেখা যায় দেয়ার আর নো পাবলিক শেয়ার। আপনি হয়তো কোথাও শেয়ার করেছেন, এই যে এইখানে এই যে সাম আমি পোস্ট সঠিক মেবি নট জায়গায় বুঝতে অ্যাপিয়ার। পারছি না। এই দেখেন এইখানে একটা শেয়ার, মানে কেউ একজন এই পোস্টটাকে শেয়ার করছে কোথাও না কোথাও, হয়তো মেসেঞ্জারে, হয়তো কোথাও অন্য, হয়তো হোয়াটসঅ্যাপে, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে, অথবা তার প্রোফাইলে। এটার মানে হচ্ছে কেউ আপনার এই পোস্টটাকে শেয়ার করেছে। হ্যাঁ, এই লাইকটা করছে কি, আমরা যদি তা দেখি। আহ তুর্শিদা পারভিন, এটা কে? আপনার রিলেটিভ কেউ? জি জি, এটা ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার তাহলে হয়তো পোস্ট দেখে, সেই আমি কোথায়। বলি না আমার পোস্ট দেখলে, আমার পোস্ট দেখলে সে শেয়ার, লাইক এবং ইয়ে করে আর কি। আচ্ছা তা তো আচ্ছা, করবেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, এই শাকিল যে একটা ভাই, শেয়ারও কিন্তু, হ্যাঁ হ্যাঁ বলুন। সেলিম রেজা বলছেন জি জি, ঝিনাইদহ হতে। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন জি ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যারের সাথে কথা হয়েছে বিস্তারিত। ওই একটা বিষয় হলো হ্যাঁ যে আমি তো আজকের এই অ্যাসাইনমেন্টটা সময় অভাবে করতে পারিনি। তো ভিডিওটা দেখলাম। হ্যাঁ, একটা প্রশ্ন আচ্ছা, আছে। জি সেটা অবশ্যই হলো বলুন। যে আমাদের এই যে যে এখন যে ফেসবুক প্রোফাইল যেটা আছে এখানেই কি আমরা কাজ জি, করব নাকি পেজ খোলা লাগবে, সেখানে আসলে কাজটা ভালো আপনি, হবে আমার কোনটা? মতে, আমার মতে আপনি যদি আপনার প্রোফাইলে করতে পারেন সবচেয়ে ভালো। আর পেজ যদি করেন, পেজটাও ভালো। পেজটা আপনি যদি আস্তে 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 পপুলারিটি পান, হ্যাঁ, তখন হয় কি যে জি অল্প একটু রিচ করে, রিচ বাড়ানোর জন্য আপনি ক্যাম্পেইন বা বুস্ট করেও কিন্তু তখন মানুষজন বুঝতে পারবেন যখন আপনাকে চিনে যাবে। আসলে দুইটা এখন ফেসবুক এরকম একটা পর্যায়ে আসছে যে এখন আলাদা করে পেজ যদি না থাকে, শুধু প্রোফাইল দিয়েও বিজনেস করা যায়। আগে শুধুমাত্র আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা। বিজনেস করার জন্য ফেসবুক সাজেস্ট করতো পেজ, কিন্তু এখন দিন দিন এত আপডেট করে নিয়ে আসছে, আর ফেসবুক জটিলতা সরাই ফেলছে যত সহজ করা যায়। কারণ ফেসবুকেরও এখন কম্পিটিটর তৈরি হচ্ছে, তাই না? এজন্য ফেসবুকও চায় যে যত সহজ করা যায়। এখন আপনি জি প্রোফাইলটা দিয়েও করতে পারেন। আগে একটা আচ্ছা, ফেসবুকের তাহলে তো প্রোফাইলে এই যে এখানে সহজ হলো। সর্বোচ্চ পাঁচ জি হাজার পাঁচ হাজার ফ্রেন্ডস রাখা যেত। এখন কিন্তু আর ফ্রেন্ডস নাই কোথাও, দেখছেন? এখন শুধু ফলোয়ার্স আর ফলোইং। আনলিমিটেড ফলোয়ার্স থাকতে পারে আপনার, আর আপনি আনলিমিটেড ফলোইং করতে পারেন। আগে 5,000-এর বেশি ফ্রেন্ড বানানো যেত না, বা ফলোয়ারও থাকতো না। এখন কিন্তু এখানে ফ্রেন্ড হ্যাঁ শব্দটাই হ্যাঁ। উঠাই দিচ্ছে, দেখছেন? এটা কিন্তু আগে শুধুমাত্র পেজে ছিল, এই এখন এটা প্রোফাইলে নিয়ে কয়েকদিন এসে আগেও তো পড়ছে। আমি একজনকে, ভাই কয়দিন আগেও তো আমি হ্যাঁ, একজনকে ফ্রেন্ড বানাইতে পারলাম না, সে রিকোয়েস্ট দিয়েছে কিন্তু তার 5,000 ফুলফিল হয়ে গেছে বলে আর হলো হ্যাঁ না। পারেন নাই, এ তো কিন্তু এখন কিন্তু না হবে, এখন কিন্তু হবে। এ এখন সে আপনার কতদিন ফ্রেন্ড না হয়েছে হলেও এটা? সে আপনার ফলোয়ার হয়ে থাকতে পারবে। ফলোয়ার হয়ে থাকা যা, ফ্রেন্ড হয়ে থাকা তাই। সে আপনার সমস্ত না পোস্ট তা ও তো সমস্ত ঠিক। অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, জি 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 জি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। কিন্তু ওই যে আরিফুল ইসলাম ভাই যে পোস্টটা দিলেন সেটা আসতেছে না ভাই। লিঙ্কটা হয়তো ঠিক নেই, আপনার প্রোফাইল লিঙ্কটা যেটা দিলেন সেটা ঠিক নেই হয়তো। ঠিক লিঙ্কটা দিন, আমরা দেখি। একজন ভাইটা তো দেখলাম মাশাআল্লাহ, আহসান ভাই খুব সুন্দর করেছেন। এখন আস্তে আস্তে আপনার এই যে লেখিংসটা পেয়েছেন, কি করতে হবে? আহসান ভাই বুঝেছিলেন কি এখানে? জি জি এখানটাতে আরো জি কিছু ভাই। কিছু, হ্যাঁ, আর ভাই এই যে আসলে এখানে আমাদের এডু পরিবারটা 10, ঢুকাতে পারতেন। হ্যাঁ জি হ্যাঁ, জি জি, বলেন। তা 10টা যদি আমি আপনার দিয়ে চেক করাই ইনশাল্লাহ, তখন আমার একটা মোটামুটি হ্যাঁ 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 ইয়ে হয়ে হ্যাঁ, যাবে আর কি। আমাদের এই গ্রুপটা তো না জি ভাই। থাকবেই। আপনারা এই যে না ধরে দিলে কিন্তু আমাদের আমরা কোর্স বুঝতে যখন, পারবো না। আমাদের কোর্সটা শেষ হয়ে গেল, এই যে এখানে কিন্তু গ্রুপটা থেকে যাবে। এই গ্রুপটাতে আপনারা পোস্ট করার পর পর বলবেন দেখার জন্য, আমি অবশ্যই দেখে যথাসাধ্য চেষ্টা করবো রিপ্লাই দেওয়া।
কোথায় ইস্যু আছে সেগুলো বলা। ঠিক আছে? শাকিল জি ভাই, জি জি জি। ভাই। ভাইয়া জি আর 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 একটা কোশ্চেন ছিল। সেটা হলো যে এই যে আমরা যখন প্রাথমিক যে ক্লাসগুলো করছিলাম 6 দিনের, জি তখন আমাদেরকে একটা ধারণা দেয়া হলো যে এই অ্যাফিলিয়েটিং আপনার বেশি বিষয়ে না করে একটা বিষয়ে করলে বেশি ভালো হয়। কিন্তু হ্যাঁ, ফেসবুকের নির্দিষ্ট মাধ্যমে যদি আমরা আমরা হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে যদি আমরা এইভাবে করি, তো রিলেটেড বিষয় তো যেমন আমি যদি বই নিয়ে কারবার করি, তো বই জি। নিয়ে কারবারের সাথে আমি তো এডু পরিবারটাও তো মনে হয় যে ওর সাথে কিছু হুম, সংশ্লিষ্টতা আছে, এটা করতে পারি। যতটুকু এই যে ধরেন কথার সমস্যা তো কথা এখানে যে পোস্টটা, এই যে হ্যাঁ আমি বলি, আমরা জি ফোকাস রাখবো ওয়ান থিং এ, মানে আমরা একটা দিকে লক্ষ্য রাখবো, একটা প্রোডাক্টের দিকে লক্ষ্য রাখবো। হ্যাঁ, কিন্তু ওই প্রোডাক্ট জি নিয়ে কথা বলতে বলতে কিন্তু যদি অনেক সময় সুযোগ আসে, যেমন এই যে এখানে আপনি অনলাইন স্কিল শেখার জন্য আপনি কোথায় যেতে পারেন, এর উপরে যেতে পারেন। এখানে সুযোগ রয়েছে, সেখানে আপনি ঢুকাই দিচ্ছেন। এরকম করতে হবে, যেখানে সুযোগ থাকবে অবশ্যই অন্য রিলেটেড যেগুলো আছে সেগুলো ঢুকাতে পারবেন। আচ্ছা। তবে আমাদের ফোকাস থাকবে ওয়ান থিং, আমরা একটা নিয়ে কাজ করবো। না হলে আপনার মানে আপনার যে এই বিষয়ে দক্ষতা আছে, অভিজ্ঞতা, সেটা মানুষ বুঝবে কিভাবে? এই ধরেন আজকে আপনি এখানে ল্যাপটপ নিয়ে বলছেন, কালকে ঠুস করে আরেকটা টপিক নিয়ে বললেন, তখন কিন্তু রিচ হবে না, মানুষ আসলে রিলেট করতে পারবে না। কিন্তু আপনি এই টপিকটার উপরে প্রতিদিন একটা করে পোস্ট দিয়ে যান, দুইটা করে পোস্ট দিয়ে যান, তখন মানুষের চোখে আসলে পড়বে যে জি না, সে এই বিষয় নিয়ে অনেক লেখালেখি করে, অনেক তার পণ্ডিত্য রয়েছে, সে বুঝতে পারবে। তখন সে দেখবেন আপনাকে অবশ্যই একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর সে অবশ্যই একদিন একদিন আপনাকে ইনবক্স করবে। এবং যে ইনবক্স করবে সে ধরে নিতে পারেন আপনি 70% আপনার কাস্টমার রেডি হয়ে আছে। কারণ সে ইনবক্স ইনবক্স আর এই যে আমাদের এখন এত ব্যস্ত সময় আমরা পার করি, অনেক সময় তো কারো ফ্রেন্ডের পোস্ট দেখার পর একটা লাইক দেওয়ার সময় থাকে না, বাস আমরা চলে যাই। কিন্তু না সে যে আপনার ইনবক্সে এসে মেসেজ করলো, তার মানে তার কিন্তু আগ্রহ আছে 70%, ধরে নিতে পারবেন। না, এটা তো ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয়, এই যে ল্যাপটপ নিয়ে আচ্ছা, আমরা আর কেউ কারবার যদি করব, আর তো কেউ যদি ল্যাপটপ পোস্ট করে থাকেন, সেই পোস্ট গুলো একটু লিঙ্ক গুলো কমেন্টসে দেন তো আমরা দেখবো। হ্যাঁ ভাই, আপনি বলেন। বলছি যে যদি ল্যাপটপ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা না থাকে, হুম তাহলে হুম। আমাদের যে কেউ আমাদের মনে করেন যে ইনবক্সে এসে বা কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে, বিভিন্ন বিষয় জানতে চায়, সে জি। বিষয়গুলো তো আমরা খুঁটিনাটি বিষয় তো জানাতে পারবো না। কোন ধরনের ল্যাপটপ পাওয়া যায়, কি বৃত্তান্ত, অমুক ল্যাপটপ আছে কি না, এরকম বিষয় যদি জানতে চায়, তাহলে তো আমরা বলতে পারবো না ঠিক মতো। তো এক্ষেত্রে কি আচ্ছা, করণীয় আছে? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, আমি আপনাকে বলে দিই, ল্যাপটপ আছে যে আমাদের নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, জি, আপনারা সরাসরি ফোন দিতে পারেন। আমি নাম্বারটাকে এখানে দিয়ে দেবো চ্যাট বক্সে। সেটাও চ্যাট দিতে বক্সে আমি পারেন, নাম্বারটা সমস্যা নেই। নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভাইয়া আমাদের ল্যাপটপ আছে, ভিতরে ল্যাপটপের সব ডিটেল দেওয়া আছে না, প্রত্যেক হ্যাঁ, ল্যাপটপের? ওইখানে তো ডিটেলস দেওয়াই আছে। এরপরও যদি কিছু এরকম প্রশ্ন করে যেগুলো আসলে ওই ডিটেলস এর মধ্যে দেওয়া নেই, সেই প্রশ্নগুলো আপনারা এই নাম্বারটাতে ফোন করে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনাদের টাকা খরচ করতে হবে না, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে ফোন দিয়ে ওই জি, প্রশ্নের উত্তরটা জেনে আপনি তাকে জানাই দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওখানে আচ্ছা। একটা নাম্বার ওয়েবসাইটে দেওয়া গেলে, আছে দেখলাম। বই হ্যাঁ, আছে, এই আছে, ল্যাপটপ আছে, এই যে আমি নাম্বার দেওয়াই নাম্বারটা আছে দিয়েছি, ওখানে। হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আসের ওখানে আছে, নাম্বার আছে, দেখছি। হ্যাঁ, আপনার ওই প্রত্যেকটা ল্যাপটপের পোস্টে আমাদের বিস্তারিত দেওয়া থাকে তথ্য। এরপরও যদি কেউ এই তথ্যের বাইরে গিয়ে জিজ্ঞেস করতেই পারে, স্বাভাবিক তাই না? সেই প্রশ্ন তো যদি আপনি দিতে না পারেন, বা আপনার কাছে যদি মনে হয় যে আমার আর তথ্যের প্রয়োজন, আপনি আমাদের এখানে ফোন করে জেনে নেবেন যে ভাই এরকম হলে আমার কাস্টমার এরকম জানতে চাচ্ছে, আমি কি করবো। আপনাকে অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া হবে সেখান থেকে, ডিরেক্ট ফোন করবেন, ভাই সেখানে মেসেজ দেওয়ার কোনো কিছু নেই। ল্যাপটপ আছে, এই যে দেখেন, আপনাদের এখানে একটা জিনিস যে দেখাই, এই যে আমাদের দুইটা গ্রুপ আছে, বই আছে, ল্যাপটপ আছে, অ্যাফিলিয়েট গ্রুপ। এই গ্রুপ গুলোতেও কিন্তু এই যে অনেক মানুষ তাদের আত্মীয় স্বজনের জন্য বই কিনে এখানে দেয়। এই যে দেখেন, একজন তার হয়তো নিজের বা কারোর জন্য, এই যে বাচ্চার জন্য মেবি, কোথায় যেন দেখলাম, এই যে একটা আহ এই যে দেখেন তার বাচ্চাদের জন্য সে নিতে চাচ্ছে একটা কোরআন শরীফ। হ্যাঁ, তো এই যে এখান থেকে নিলে কিন্তু সে অনেকটা, যদি কমিশন না নেয় আমরা কিন্তু কমিশনও দেই, আবার ছাড়ও দিই। যদি কমিশন না নেয় সেক্ষেত্রে আমরা ছাড় দিই। আবার যদি কেউ কমিশন চায় তাকে কিন্তু কমিশনও দেয়। এই যে এখানে আছে, যদি দেখায় আপনাদেরকে, এই যে এই ব্যক্তিটা, এই যে দেখেন, এই সুমাইয়া মাইমুনা, এই এই মহিলাটা আমাদের এখানে সবচেয়ে বেশি অ্যাফিলিয়েট আর্ন করেছে, প্রতিদিনই প্রায় একটা অর্ডার কনফার্ম করেছে সে। কিন্তু এই যে এই আমাদের কুমোরটুলি গদকর্ণা ব্যাচে ওয়ানে ছিল সে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু সে এই কাজগুলো করতেছে। সে প্রায় সময় এখানে, যদি আমি আরো গাড়াগাড়ি করে আপনাদেরকে দেখাতে পারবো। এই দেখেন, এখানে আরেকটা অর্ডার দিয়েছে, এই যে এখানে একটা অর্ডার দিয়েছে, একই কিনা, যে কেয়ারিং হাজবেন্ড, আর এটা না হ্যাঁ দেখা। একই, আফসানা আক্তার, আর এটা ঠিকানা না, তো
চলছে কমলাপুর লক্ষ্মীপুর, এখানে কি না, একই তারপর একই 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 ওইটা। আরো যদি দেখি, এই যে এই মেয়েটা অনেক বই বিক্রি করে, হ্যাঁ। এই যে তার কিন্তু আছে, এই যে নার্সারি শ্রেণীর জন্য বাংলা ইংলিশ বই আছে। সে কিন্তু এই যে আস্তে আস্তে, এই দেখেন, এই যে তারই কিন্তু আরেকটা অর্ডার দেখছেন। এই যে এই সে প্রায় সময় কাজ করতেছে আমাদের এখান থেকে, এগুলো করে কিন্তু সে বই নিয়ে কাজ করতেছে। আবার ল্যাপটপ নিয়ে, যে অনেকে এখানে ল্যাপটপের সম্পর্কে জানতে চায়, কিন্তু আমরা এখান থেকেও কিন্তু সাপোর্ট দিই। এখানেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, এই গ্রুপের লিঙ্ক গুলো যদি আপনার কাছে না থাকে, আমি দিয়ে দিই, এখানে যুক্ত হয়ে নেন। অনেক প্রশ্ন এখান থেকেও আপনারা জানতে পারবেন, অনেক তথ্য এখান থেকেও আপনারা নিতে পারবেন। তো link আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ভাইয়া হ্যাঁ, আপনি আপনার কাছে যে সাজেশন চাওয়া হয় আসলে নিশ কোন রিলেটেডটা বেটার আর কি, যে মানে আমার কমিশন কাছে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার কাজ, হ্যাঁ, সেল আমার হোক। কাছে সবচেয়ে সবচেয়ে বেশি সহজ মনে হয় বা সেল আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি বর্তমানে বই আর কি। বইয়ের অনেক কাস্টমার রয়েছে, অনলাইনে বই। অনেকে বই বই কেনাকাটা করে, কারণ বইটা কম মূল্য। একটা ল্যাপটপ প্রায় 20,000 টাকার উপরে। তো এই ল্যাপটপটা আসলে অনলাইনে মানুষ খুবই কম কিনে, পার্সেন্টেজের তুলনায়, আমাদের বাংলাদেশের তুলনায়, হ্যাঁ। তো সেই জায়গায় আপনার বইটা আমি সাজেস্ট করবো। সেই সাথে আপনি আরো প্রোডাক্ট, যে আমাদের অনলাইন হাটবিটি রয়েছে, সেখানে যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে ট্রাই করতে পারেন আমাদের যখন ওইটা শুরু হবে। হ্যাঁ, 200 টাকার ভাইয়া বইতে কয় টাকা কমিশন আছে? জি জি, বুঝতে পারিনি, আরেকবার বলবেন। 20% দেখলাম। 200 টাকার বইয়ে কমিশন আছে আসলে কেমন? এটা এটা তো আসলে ফিক্সড না, কারণ কিছু কিছু বইয়ের ভ্যারি আপনার করে ভ্যারি করে। অনেকটা অনেকটা পাবেন, অনেক পাবেন। কিছু কিছু বই আপনি 80, অনেক বই থাকে দামের দামের চাইতেও বেশি কমিশন পাওয়া যায়, আবার অনেক বই থাকে যেগুলোতে কমিশন একেবারে আপনার 2% পাওয়া যায়। তো আসলে বইয়ের উপর ক্যারি করে, ভাই কারণ আপনার, ওই হ্যাঁ বলেন। দেখলাম, কমিশন দেখলাম, জি, বোর্ড বইগুলো যেগুলো বোর্ড বই আছে ওখানে 10% আছে, আর অন্যান্য বইয়ে 20% পর্যন্ত আছে, আচ্ছা, কমিশন পাওয়া যায়। এর থেকেও কিন্তু অনেক বেশি হয় অনেক সময়। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে এর ও থেকেও বেশি হয়, 50% পর্যন্ত পাবেন, তাই? আরো বেশি পেতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আমি ভাইয়া একটা একটা জিনিস বিষয় শেয়ার করতে শেয়ার চাই। করবো। জি বলুন। ওই যে অনলাইন হাট বিডিতে যদি আপনারা একটা আইটেম যোগ করতেন, ওটা আমার পরীক্ষিত মানে ওই নিচটা, সেটা হলো যে কিচেন র্যাক। এটা মানে হিউজ আচ্ছা চাহিদা। আচ্ছা আচ্ছা এটা আমি মার্কেট প্লেসে একসময় সেল করতাম ঢাকাতেই। আচ্ছা প্রতি আচ্ছা সপ্তাহে এই 4টে 5টা করে সেল করতাম শুধু মার্কেট প্লেস থেকেই। আচ্ছা আচ্ছা, ফেসবুক মার্কেট প্লেস থেকে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তার মানে ফেসবুক মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনার। জি আছে আছে। এই মার্কেট প্লেস নিয়ে হচ্ছে এসেছিলাম আমরা এই ক্লাসটাতে একটা কিছু নিয়ে আসতে, কিন্তু আমাদের আসলে মার্কেট প্লেসটাতে মানুষ আসলে বাস্তব যে ইমেজ গুলো রয়েছে সেগুলো দিয়ে বেশি প্রভাবিত হয়, এবং ওইখানে এখন এখন আসলে মার্কেট প্লেসটা মানে বলতে পারেন যে অনেকটা ডাউন হয়ে গেছে, হ্যাঁ। না, ওইটাও চেয়েছিলাম নিয়ে হ্যাঁ, আসার জন্য মার্কেট আমাদের প্লেস এই ডাউনে ক্লাসটাতে। কিন্তু এখন সবাই মনে করে এখানে পুরাতন জিনিস মানে বেশি বিক্রি পুরাতন হয়। জিনিস বিক্রি করে, কিন্তু আসলে না, মার্কেট প্লেস আসলে ডাউন হয়ে গেছে। প্রথম দিকে বেশ ভালো চলতো মার্কেট প্লেসটা, কিছুটা ডাউন হয়ে কিচেন গেছে, তো একটা এই খুব জন্য আর চাই, নিয়ে আসিনি। কিচেন একটা যে এত পরিমাণ আমরা চাহিদা ইনশাল্লাহ যে সে আমরা কল্পনা আছে। আমরা ইনশাল্লাহ অনেক প্রোডাক্টই তুলবো সেখানে, হ্যাঁ, অনেক প্রোডাক্টই তুলবো, আমাদের ইচ্ছা রয়েছে এটাকে আমরা একটা সময় অনেক বড় করবো। সে সবটা নিয়ে শুরু করা। আমি আজকে অনলাইন হাট বিডিতে দেখলাম যে কিচেন র্যাক আছে কিনা, থাকলে আমি শুধু ওই জিনিসটা নিয়ে কাজ করতাম, আর কোনো আচ্ছা দিকে আচ্ছা তাকাইতাম না। আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ মানে কাজ ওইটা করতে আমার পারবেন, আমরা ওই পরীক্ষিত। জিনিসগুলো উঠাবো, আমরা ওই জিনিসগুলো আর রাখবো। ভাইয়া কি অনলাইন বিডিতে এসি আছে নাকি, এসি এসি না, আমাদের এখন এসি নিয়ে আমরা কাজ করছি না, যেহেতু এটা অনেক দামি অনলাইন? একটা প্রোডাক্ট। হ্যাঁ, অনেক দামি একটা প্রোডাক্ট, আর ভাইয়া কিছু দামি প্রোডাক্ট তো আমাদের প্রোডাক্ট, হাতে না ভাইয়া আমি থাকলে। 5 দিনে আমি 1200 দিয়ে মেসেজ পেয়েছি, শুধু একটা ইসলাম এসি দেবো বিক্রি করব, 5 দিনে আচ্ছা 1200 আমাকে আচ্ছা নক আচ্ছা করছে। কেন নাই কেউ, আচ্ছা, ওটা কিন্তু কি নক নতুন করছে ছিল, 1200। নতুন ছিল না সেকেন্ড হ্যান্ড? নতুন, নতুন ছিল ভাইয়া, নতুন। নতুন ও ছিল। আচ্ছা 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 আচ্ছা। মানে না, আমি অবাক ইনশাল্লাহ। হয়ে গেছি যে এটা রেসপন্স কখনো পাই নাই আমি এতে। ফ্রিতে, তাও ফ্রিতে, তাই না? কোনো বুস্ট টুস্ট তো তাও করেননি? ফ্রিতে, জি জি জি, তাও আচ্ছা ফ্রিতে। আচ্ছা আর একটা বিষয় একটু শেয়ার করি, সেটা হলো যে যে ঘর ভাড়া বা রেন্ট, ঘর ভাড়া যে বিষয়টা, এটাও হিউজ পরিমাণ ইয়ে হয়। আচ্ছা, আমরা তো আসলে ওই ঘর ভাড়া দিয়ে কি অ্যাফিলিয়েশন পাওয়া যায়? আমার যদিও জানা নেই, আমি ওইসব
কখনো আসলে আবার নিজের বাড়ি ছাড়া বা আবার হ্যাঁ, নিজের ঘর এখন ছাড়া আমি অনলাইনে হয় ওইভাবে নাকি? খুঁজিনি। অনলাইনে হয় নাকি? না না, কেউ তা ঠিক আছে, ঘর মানে পাচ্ছে না, কেউ ভাড়াটে পাচ্ছে না। হ্যাঁ এটা ঠিক বলছেন। আমি আসলে ওইভাবে কখনো অন্য জায়গায় রুম ভাড়া নেইনি, তো সেই জন্য আমার ওইদিকে অভিজ্ঞতা নেই, নিজের রুম বা নিজের ঘরেই ছিলাম, ওই জন্য আর কি ওদিকে আমার নাই। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেই, হ্যাঁ আমাদের আসলে আজকে যেহেতু শুধু জি জি। কথাবার্তায়, তারপর যারা যুক্ত হয়েছেন তারা এখানে আপনাদের প্রেজেন্টটা দিয়ে দেন। হ্যাঁ, বইয়ের আচ্ছা বিষয়টা আর একটু কেউ কি, একটু আর কেউ কি আপনারা পোস্ট করেন নাই, দুজন ভাই ছাড়া? এখন এটা রেডি করে দিয়ে দেবো স্যার। জি জি, দেন দেন। হ্যাঁ, বইয়ের বিষয়টা হচ্ছে যে আসলে বই করতে গেলে তো আগে যে বই করি না কেন সেই বই সম্বন্ধে তো একটু জানতে হবে, এর আপনি ওয়েটা কি, না জেনে কি। আচ্ছা, এটার জি ওয়ে আছে, ধরেন কথা কথা আপনি যেই বইটাই ই- মানে আহ, কি বলে মার্কেটিং করতে চান না কেন, সেই বইয়ের নামটা আপনি এসে গুগলে লিখেন, গুগলে লিখতে দেখবেন অনেক তথ্য পাবেন সেখান থেকে। অনেকেই অলরেডি আপনি যেটা নিয়ে শুরু করবেন সেটা নিয়ে অলরেডি অনেকেও না কেউ শুরু করে দিয়েছে, আপনি তথ্য পাবেনই, অনেক তথ্য রয়েছে। সে মার্কেটিং এর জন্য তো সেই তথ্যটাই যথেষ্ট। আর এখন তো আবার চ্যাট জিপিটি আছেই, আপনি ততটুকু তথ্য দিয়েই চ্যাট জিপিটি জি কে জি। বলেন আমাকে আরো একটু তথ্য সমৃদ্ধ করে দাও, তথ্য বল করে দাও, সে সুন্দর করে দেখবেন সাজিয়ে দিবে। রকমারি আছে, আচ্ছা দেখেন আচ্ছা যে আচ্ছা। কোনো বই পাওয়া যায় না কেন, রকমারিতে গেলে আপনি একটু এই যে রকমারিতে যদি আসেন, রকমারি তো বই বাংলাদেশের মানে বই বাজারে একটা নাম করা প্রতিষ্ঠান, তাই না? এখানে জি আসলে কিন্তু জি আপনি জি জি। যে কোনো বই কিছুটা পড়ার সুযোগ দেয় আপনাকে, হ্যাঁ। তো এখান থেকে আপনি পড়তে পারতেছেন। আরো আচ্ছা আচ্ছা। এখন বই বাজার আছে, তারপর হচ্ছে আপনার কি জানো একটা ওয়াফি লাইফ আছে, আরো অনেক আছে, হ্যাঁ আমার আসলে এখন সব নাম মনেও পড়তেছে না, অনেক আছে কিন্তু ওইখান থেকে কিন্তু আপনি পড়ে পড়ে নিতে পারেন। এই যে ধরেন এই যে একা একা এই বইটা যদি আমি একটু ভিউ করি, ভিউ ডিটেলসে গেলে কিন্তু এখান থেকে কিছুটা পড়া যায়। এই পড়া দিয়ে আসলে অতটুকু তো মার্কেটিং করার মতন না, তবে আপনি এটা নিয়ে যদি আবার একটু সার্চ করেন গুগলে, দেখবেন কেউ না কেউ এটা নিয়ে কোথাও না কোথাও রিভিউ লিখেছে। যে ফেসবুকে যদি যান আপনি, হাজার হাজার গ্রুপ আছে বই নিয়ে, অনেক গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপগুলোতে আপনাকে যুক্ত হতে হবে। কালকে ঠিক যেভাবে দেখালাম যে অনেকে মেসেজ দিতে হয়, ঠিক এরকম ভাবে মেসেজ দিবেন, তাহলে দেখবেন সেখান থেকে রেসপন্স পাবেন। এইভাবে করে আপনাকে বিক্রি করতে হবে। অন্য অনেক ধরেন রকমারিতে বইয়ের দাম দেওয়া আছে কথা কথা 450 টাকা, আপনি যদি তাকে 440 টাকা বা 30 টাকা দিতে পারেন, তাহলে দেখবেন বইটা সে আপনার কাছ থেকেই নিবে। জি। আর এমন কি আছে যে এই বইগুলো এখন এই ক্রেজ, এই বইগুলো এখন খুব ভালো যাচ্ছে, এরকম কোনো কিছু জানার উপায় আছে কিনা আর কি? হ্যাঁ, এরকম এই বিষয়গুলো জানার জন্য আপনি কি করবেন, আমাদের যে ফেসবুকে যে গ্রুপ আছে, যে এখানে গিয়ে বই বাজার, বই টই এগুলো নিয়ে যখন আপনি সার্চ করবেন, বই দিয়ে দেখবেন অনেক গ্রুপ পাবেন। ওইসব গ্রুপ গুলাতে দেখবেন প্রতিনিয়তই ওইখান থেকে আপডেট পাবেন, হ্যাঁ আপনার মতন অনেক মার্কেটার আছে এইসব গুলো বলে। আবার হচ্ছে যে আমাদের এই যে যে গ্রুপটা দিলাম, এই গ্রুপটাতে কিন্তু আপনি মেসেজ করতে পারেন, এই যে এখান থেকেও জেনে নিতে